সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের বিষয় আগামী 15 দিন অর্থাৎ ঈদের 2 দিন পরে এই মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন হতে যাচ্ছে। সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করছি। দেখেন, আমি দীর্ঘ 6 মাস যাবৎ বলেছি, সেই বলাটা কেবল কাজে আস্তে আস্তে লাগতেছে। আমরা বলেছি এবং সেটা এখন হবে কেন? কিংস পার্টি তো সেই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজেই বলেছেন যে আমি ছাত্র জনতার সরকার, ছাত্ররা আমাকে এখানে বসাইছে। আবার ছাত্ররা যদি একটা রাজনৈতিক দল করে, সেখানে ছাত্ররা যদি প্রধান উপদেষ্টাকে বসায়, ছাত্ররা যদি রাজনৈতিক দল করে, তাহলে এখানে তো স্পষ্ট নিট অ্যান্ড ক্লিন, আর মানে এত কিছু বাড়ানোর আর বুঝানোর কিছু নেই। সুতরাং সেই কিংস পার্টি আরো 3 মাস মানে ডক্টর মোহাম্মদ ইউনূস তো মানে শপথ গ্রহণ করেই এ কথাটা বলছে। এরপরে যখন রাজনৈতিক দল ঘোষণা করবে বা দল করবে, তখনই বোঝা উচিত ছিল। যাই হোক, নানান জল্পনা কল্পনা করে আবার এগুলোতে আন্দোলন সংগ্রামে আসে নাই বিএনপি আর যারা যারা আছেন, যেমন এই নুরুল হক নূর, গণ অধিকার পরিষদ, রাশেদ খান, তারা এগুলো করে নেই। এই জন্য যে এই সরকারের মাধ্যমে সকল মামলা টামলা সেই সব কিছু যদি খারিজ করে এরপর আমরা মাঠে নামবো, সেই প্রস্তুতি তারা নিচ্ছিল অবশ্য। সেজন্য এখন তাদের মামলা যেখানে যা আছে সবকিছু শেষ হয়েছে। এখন তারা একটু মানে ঘোষণা দিচ্ছে, এই গণ অধিকার পরিষদ তারা বলছে যে যেহেতু ছাত্র একজন উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি পদত্যাগ করে যে রাজনৈতিক দল করেছেন, সেই ছাত্র প্রতিনিধি 2 জন আছেন। একজন হলো মাহফুজ আলম সাহেব মাস্টারমাইন্ড, আর একজন হচ্ছে আমাদের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এমনকি এই ছাত্রদেরই প্রতিনিধি এবং ছাত্রদেরই গুরু হচ্ছেন আসিফ নজরুল সাহেব সহ সকল উপদেষ্টা। এখন এই গণ অধিকার পরিষদ 2 জনের পদত্যাগ দাবি করেছে। এটা হলো প্রথম ধাপ। এই 2 জন পদত্যাগ করার পরই হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের ধাপ। যাই হোক, আমার কথা হচ্ছে, আমি যতটুকু বুঝি তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ার দিয়েছে, আগামী 15 দিনের সময় দিয়েছে। 15 দিনে যদি তাদের পদত্যাগ না করে, তাহলে তারা মানে এই গণ অভ্যুত্থানে যারা আছে সকলকে নিয়ে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন ঘেরাও করা হবে এবং তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। তবে আমি বলবো এটা কিংস পার্টি, আর আপনারা কি করতে পারবেন কি পারবেন না সেটা ভিন্ন বিষয়। আপনারা আপনাদের কতটুকু রাজনৈতিক, বিএনপি কতটুকু রাজনীতির পরিপক্ষ, সেটা তাদের কর্মকাণ্ডই বোঝা যাবে। এক কথায় বলতে গেলে তারা কি করতে পারবে কি পারবে না সেটা ভিন্ন বিষয়। তবে আমার মতামত হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকারের মানে আওতায় অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমেই আমি জাতীয় নির্বাচন চাই। যদি আপনারা নিরপেক্ষ নির্বাচন করতে চান, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বাদ দিয়ে, টোটাল এই স্ট্রাকচারটা বাদ দিয়ে, অন্তর্বর্তীকালীন সরকারকে বাদ দিয়ে এরপরে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে 3 মাসের মধ্যে একটা নির্বাচন, জাতীয় নির্বাচনের ব্যবস্থা করলে হয়তোবা সেটা নিরপেক্ষ হবে। আর সেই দাবি দেওয়াটা বিএনপি কতটুকু করতে পারবে সেটা বিএনপির বিষয়। আর যদি না পারে, তাহলে এই ছাত্র জনতারাই হচ্ছে আগামী দিনের কর্ণধার। এই ছাত্র জনতারাই হচ্ছে, কারণ হচ্ছে বিএনপি পারবে না, বা পারবে তারা নিজেরাও কিংস পার্টি, এই জন্যই তারা ওদের আগাচ্ছে না। এই জন্য এই গণ অধিকার পরিষদ দিয়ে প্রথম শুরু করাচ্ছে। দেখা যাক কতটুকু করতে পারে সেটা ভিন্ন বিষয়। তবে এই গণ অধিকার পরিষদ বলেন আর বিএনপি বলেন, যা বলেন নাই কেন, কিন্তু সকল দিক থেকে, দেশি বিদেশি সকল দিক এবং বহিরাগত, এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে গোয়েন্দা বিভাগের প্রধান তুলসী গ্যাবার্ড বলেছেন যে রীতিমতো বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন নিয়ে আছেন তারা। এটা মানে বিশেষ
শক্তি নিয়ে হ্যান্ডেলিং করবেন। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে তাদের এমনিতেই সময় শেষ, আর এই সময়ের জন্যই কি করতে পারে বাকিটা আল্লাহর ইচ্ছা। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে বলবো, বাংলাদেশে প্রতিদিন অকারেন্স হচ্ছে, আসল শয়তানদেরকে, ডেভিলদেরকে, আসল এই দুর্নীতিবাজদেরকে, এই অপরাধীকে বিচারের আওতায় আনতে হবে। সে যে দলেরই হোক না কেন, বিচারের আওতায় এনে দেশকে এই মানে এই সন্ত্রাস, দুর্নীতিবাজ, এই এই অপরাধীদের হাত থেকে দেশকে মুক্ত করুন। সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।